তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের কোনো সত্যতা না পেয়ে আওয়ামী লীগ আমলে যে রায় দিয়েছিলেন বিচারক তাই সত্য প্রমাণিত হলো আপিল বিভাগেও। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিলেন। দুদক বলছে এই মামলায় অর্থ পাচারের কোনো উপাদান পায়নি আপিল বিভাগ। তবে এখনও তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি দুদকের মামলা বিচারাধীন। এনজিএস সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। 2013 সালে 17 নভেম্বর মানি লন্ডারিং মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে আলোচিত হন বিচারক মোতাহার হোসেন। এরপর তার জীবনে নেমে আসে এক অমোচনীয় অধ্যায়। দেশ ছাড়তে বাধ্য হন এই বিচারক। শুধু তাই নয়, একাধিক ইন্টারভিউতে পরে বিচারক মোতাহার হোসেন বলেন, তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও আইন সচিব তাকে তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিতে বলেছিলেন। বিপুল পরিমাণ অর্থ উৎকোচ দিয়ে যেদিন রায় দিয়েছি সেই দিন রাতের আধারে পালিয়ে এসেছি। এই মামলায় দুদকের আবেদনে হাইকোর্ট তারেক রহমানকে 7 বছর ও গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছর সাজা দেন। তবে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ তারেক রহমানকে নিয়ে মোতাহার হোসেনের রায়ের অবস্থানেই হাঁটেন। খালাস দেয়া হয় তারেক রহমানকে, সাথে মামুনকেও। অ্যাপারেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। দুদক জানায় এই মামলায় মানি লন্ডারিং এর উপাদান ছিল না। আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না, খরচ আর পাচার জিনিসটা আলাদা। লন্ডারিং মানে তো পাচার। পাচারের কোনো অ্যালিগেশন তারেক রহমানের বিরুদ্ধে নেই। এই গ্রাউন্ডে আজকে অনারেবল কোর্ট খালাস দিয়েছে। আর তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর কিছু নাই। খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামিন নিয়ে 2008 সাল থেকে যুক্তরাজ্যে আছেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ আমলে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়। এর মধ্যে 41টি মামলায় খালাস পেয়েছেন তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।